পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনার বিষয় হলো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর গীতা পাঠ করতে বলেছেন আমাদের সকলকেই। ঠাকুর বললেন এই গীতাটি সকলের পাঠ করা উচিত। কোন গীতাটি ঠাকুর আমাদের পড়তে বললেন? ঠাকুর বললেন কেউ সাথে যাবে না তোর, ডালপালায় যত বাঁধবি তত এটে যাবি, ঝাঁপ দে না কীর্তনটায়। ঠাকুর কিন্তু সব সময় পুণ্যপুঁথি গ্রন্থে কীর্তনের কথা বলেছেন। সংকীর্তন করে যেতে, হরি বল বলে যেতে, হরি নাম করে যেতে। ঠাকুর কিন্তু এগুলো আমাদেরকে সব সময় করে যেতে বলেছেন। ঠাকুর পুণ্যপুঁথি গ্রন্থে বেশিরভাগ জায়গায় নাম করবার কথা, কীর্তন করবার কথা বারবার বলে গেছেন। মূল বিষয়ই হচ্ছে সর্বদা নাম করে যাওয়া ও কীর্তন করে যাওয়া। তোর হবে সব, বিশ্বাস রাখবি প্রাণে প্রাণে। শুধু ঠাকুর বিশ্বাস রেখে যেতে বললেন। বিশ্বাস যদি প্রাণে প্রাণে রেখে যাই তাহলে আমার সব হবে। বিশ্বাস যদি না করি তাহলে কিছুই হবে না। সারাদিন হাটে বসে করলি বেচা কেনা, মেলে না কীর্তনে ঝাঁপ দে। এ যে সারা দিন হাটে বসে, মানে আমাদের সারাটা জীবন আমরা সংসারের লাভ লোকসানের মধ্যেই রয়ে গেছি। হাটে যেমনটি হয় ঠিক তেমনই আমাদের জীবনটা। যেদিন হাট শেষ সেদিন আমাদের জীবনটাও শেষ। তাই ঠাকুর বললেন কীর্তনে ঝাঁপ দে, মিশতে মিশতে মিশবি, তখন সব বেরোবে। আহারে আয় না কেন, কতগুলি কুমারনাথের গীতা নিয়ে আয়। যারা সংস্কৃত বোঝে না, জানে না, তাদের ওই গীতাটা পড়তে দিবি। ঠাকুর বললেন কুমারনাথের গীতা পড়তে। যারা সংস্কৃত বোঝে না বা জানে না, সংস্কৃত ভাষা কিন্তু একটু শক্ত, সেটা বুঝে বুঝে পড়াটা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। তাই ঠাকুর কুমারনাথের গীতার কথা পুণ্যপুঁথি গ্রন্থে বলে গেছেন। তাই সবাই ওই গীতাটা সংগ্রহ করবার চেষ্টা করবেন, আর ওই গীতাটাই পাঠ করবার চেষ্টা করবেন, যেখানে অতি সহজে সব কিছু বুঝতে পারবেন। এই গীতাটি ঠাকুর বাড়িতে অবশ্যই পাবেন। নিজে খরচ করে নিয়ে আয়, তারপর বিক্রি করবি। ঠাকুর নিজেকে প্রথমে খরচ করে নিয়ে এসে তারপর সেটাকে বিক্রি করবার কথা বললেন। তাহলে সেটাও কিন্তু আমরা করতে পারি। যখন আমরা ঠাকুর বাড়ি যাব তখন ওখান থেকে কিছু অমরনাথের গীতা সংগ্রহ করে বা কিনে নিয়ে এসে সেটা যদি আমরা সৎসঙ্গী সবাইকে, বা যারা আমাদের পরম দয়ালের দীক্ষা নেয়নি কিন্তু গীতা পাঠ করতে ইচ্ছুক, তাদের কাছেও কিন্তু এই গীতাটি স্বল্প মূল্যে বিক্রি করতে পারি। এরপরে কতগুলো উপদেশ পাবি। সেগুলি কি করবি? পকেট সাইজ করে ছাপিয়ে দিবি। গীতায় যে উপদেশগুলো আছে সেগুলিকে পালন করবার কথা বললেন ঠাকুর। 10 বার পয়সা করে দান করবি, তারপর প্রত্যেককে দিবি। আরে যাক বালাই, পরমহংসদেবের ছোট উপদেশগুলি দামও কম, কাজও হয় বেশি। আর বিবেকানন্দের সন্ন্যাসীর যে গীতি, কাজ কর বসে থাকলে কিছু হয় না, তীব্র কর্মী হওয়া যায়। ঠাকুর বলেছেন যে না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। ঠাকুর তাই কাজ করতে বললেন, বসে থাকলে কিছু হবে না। ঠাকুর আমাদের সবসময় গীতা পাঠ করবার কথা বলেছেন।
শ্রীমদ্ ভগবত যে গীতা, সেটা সংস্কৃত হওয়ায় সেটা হয়তো সবাই বোঝাটা একটু কঠিন হয়ে যায়, দুঃসাধ্য ব্যাপার হয়ে যায়। সেই জন্য ঠাকুর আমাদেরকে অমরনাথের গীতা পাঠ করতে বলেছেন, যেখানে অতি সহজে কিন্তু গীতা বিষয়বস্তু লেখা রয়েছে, যেটা আমরা সহজেই কিন্তু, যারা সংস্কৃত জানে না, যারা সংস্কৃত বুঝতে পারে না, তাদের সহজেই তারা যাতে বুঝতে পারে, সেই জন্য অমরনাথের গীতার কথা কিন্তু ঠাকুর বারবার করে বলে গেছেন। তো আমরা সবাই চাইবো, চেষ্টা করব সেই গীতা সংগ্রহ করবার। তো সেই গীতা যে কোনো বইয়ের দোকানে পাওয়া যায় কিনা জানি না, এটা যদি সংগ্রহ করতে চান একান্তভাবে ঠাকুর বাড়িতে গেলে এই গীতা কিন্তু ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আমরা যদি নিয়মিত গীতা পাঠ করি তাহলে আমাদের কি কি উপকার হয়? আমরা যদি নিয়মিত গীতা পাঠ করি তাহলে মানসিক প্রশান্তি, সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা এবং আত্মজ্ঞান বৃদ্ধি পায়। সিদ্ধান্তহীনতার সময় গীতা পথপ্রদর্শক হিসাবে কাজ করে। মনে করুন যদি কোনো কিছুতে আপনারা সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে গীতা পাঠ করবেন, দেখবেন আপনারা কিন্তু সহজেই একটা সঠিক পথ অবলম্বন করতে পারবেন। গীতা সঠিক পথ দেখাতে সাহায্য করে। গীতা যদি প্রতিদিন পাঠ করা হয় মন পবিত্র হয়, যেটা আজকালকার দিনে খুব দরকার, এবং অতীতের পাপ বা দুষ্কর্মের প্রভাব কমে। গীতা পাঠ করলে ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। গীতা পাঠ করলে অজ্ঞানতা দূর হয়। তাই আমাদের ঠাকুর, আমাদের পরম দয়াল, আমাদের পরম পিতা বারবার করে গীতা পাঠ করবার কথা বলেছেন। তাহলে আমরা সবাই চেষ্টা করব ঠাকুরের কথা মেনে চলবার, ঠাকুরের নির্দেশ মেনে চলবার। আজকের আলোচনাটা তাহলে এখানে শেষ করছি। কালকে আসব আবারও আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর যেন সদা সর্বদাই আপনাদের মঙ্গল করেন, আপনাদের ভালো রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।